আগামী 26-এর ইলেকশনে সিটটা কনফার্ম করতে গেলে যেটা দরকার সেটাই এরা করছে। আমি কি টিএমসি নওশাদরা বসে থেকেছে, বক্তব্য দিয়েছি। আমি কি আইএসএস? বিগত গভর্নমেন্টের সময় দেখুন, আজ মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন, এসএসকে এমএসকে দেখতে পাচ্ছেন। আমরা আন্দোলন করেছি এবং যে যে দাবিগুলো আদায় করেছি 13 দফা শ্বেতপত্র দিয়েছি। তাহলে কি বলতে যাচ্ছেন আমি কি সিপিএম? না। মেজ হুজুরের কাছে সিদ্ধার্থ বাবু আসতেন, মেজ হুজুর সিদ্ধার্থ বাবুকে বলতেন, সিদ্ধার্থ এই কাজগুলো তোমাকে করতে হবে। প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায় বড় হুজুরের কাছে আসতেন, আপনাদের এই কাজগুলো করে দিন। দাদা হুজুরের কাছে 9 নম্বর হালদার লেনে দলীয় মানুষ, বিভিন্ন লিডাররা আসতেন। তো তারা কোন পার্টির ছিলেন? না, আমরা আমাদের অরাজনৈতিক ভাবে সমাজের জন্য, জাতির জন্য চিৎকার করাটা আমাদের কাজ। কেউ রাজনৈতিক ভাবে চিৎকার করে, এটা হচ্ছে তার চয়েস। আমরা যেভাবে করে এসেছি ওইভাবেই করে থাকি। এটা কারোর সাথে মিলতেও পারে, কারো বিরুদ্ধেও যেতে পারে, এটা তার চয়েস। কিন্তু এই জায়গাটায় যেটা বসেছে, আমার রাসূল পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো নাউজুবিল্লাহ ছিলেন না। ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বাদশার মতো নাউজুবিল্লাহ ছিলেন না। তার লিডিংটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এখানে অন্য কিছু চোখে লাগে না। আজ ঠিক আছে, কাল সেটিং, পরশু ঠিক আছে, তারপর দিন সেটিং। আপনাদের কাজ সামনে যে গজব আসছে, ভোট দেবেন, ঘরে ঢুকে যাবেন, এসব দিয়ে মাথামাতি করতে যাবেন না। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? কারণ তুমি মারপিট করতে পারবে, বোম মারতে পারবে, পিস্তল চালাতে পারবে, লাঠি ধরতে পারবে? জীবনে ধরেছো? আবেগের জোয়ারে নাচিয়ে দিয়ে কোন সন্তানের যদি প্রাণ যায়, তার বাপ মা সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে। অতএব ভালোটাকে সমর্থন করি, খারাপগুলোকে দূরে রাখি। এপক্ষ ওপক্ষ নিরপেক্ষ নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে যেই করুক আর ন্যায়ের পক্ষে যেই করুক। কোন পার্টির লোক হলাম আমি? কোন পার্টির হলাম? এই জায়গাটা ঠিক রাখুন যে আমরা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, তাকে আইডালাইজ করেছি। আল্লাহ রাসূলের পথ তিনি আমাদের দেখিয়ে দিয়েছে, সেই প্রথা আজও পর্যন্ত চলছে। আমরা সেই সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবো। দুনিয়াবি চয়েস, জাতির জন্য যারা বলছে ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো। কমপ্লিট। আমার যুবকদের কাছে এটাই আমার নসিহত মনে করতে পারে। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দুনিয়ার কোন লিডার নেতার কাছে যদি গলায় গামছা দিয়ে ফেলে দিয়ে বলি দাদা দাও, দেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দিন আমার রাসূল কি করেছিলেন একটু জেনে নেব। আমার রাসূল, আর আমি তাই বলছিলাম এটাকে নিয়ে হই হই করার দরকার নেই, কারণ এটাকে নিয়ে হই হই করা মানে তাদের সিট পাকা হবে। এটাকে নিয়ে যতটুকু বলার অতটুকু বলো, কারণ এরা এমনই, এরা এমন করে বলিয়ে অভ্যস্ত, এদের গায়ে লাগে না। বরং এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার, সেই কাজটা করা। এই যে আমার কথা বুঝতে পারছে তো? যদিও পরে সারেন্ডার করেছে, এক ভদ্রলোক বলেছিল না, হ্যাঁ ভাই রে, এখন জিজ্ঞেস করে কি হবে? চুপ করে বস, বালি খাচ্ছে, বালি খাচ্ছে, বালি খাচ্ছে কি? ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? কারণ এখানে এখন আমি কোরআন হাদিস খুলিনি, আমার কোরআনকে একটু আমি পার্থিব্য চোখে দেখতে চাইছি। কোরআন এমন একটা গ্রন্থ, মিস্টার বসওয়াকের স্পিচ তিনি লিখছেন, that is exceptional testimony. এমন একটা গ্রন্থ, exceptional গ্রন্থ। The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of piety, as miracle of style, as miracle of wisdom, and as miracle of truth. All miracles come by one man prophet Muhammad. জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা হচ্ছে শুধু একটা বই, which is a poem, ওটা একটা কাব্যের ন্যায়, a code of life and a code of laws, জীবন এবং আইনের সংহতি, a book of common prayer, সাধারণ তিলাওয়াতের গ্রন্থ,
আর আমার বাইবেলটাকেও আমি কোরআনের মধ্যে খুঁজে পেয়েছি। কি বলছে? মিস্টার স্মিথ আর বসওয়া কোন ঠেলা গাড়ির তলায় জুতো ঝুলিয়ে মার্সিডিজের গ্রিল বাম্পার ফিট করা নেই, অরিজিনাল ব্র্যান্ড। বসওয়া কাজ স্মিথ এই কথা বলছেন। তারপরে বলছে অল ইন ওয়ান, কোরআনের মধ্যে সব কিছু আছে। আর কোরআন একটা লার্জ সেকশন হিউম্যান মানে মানব জীবনের একটা মানব দুনিয়ার একটা বিশাল বড় অধ্যায়কে নিয়ে চলে। সুবহানাল্লাহ। পরে লিখছে as miracle of purity, কোরআনে আছে খাঁটির অলৌকিকতা, সত্যের অলৌকিকতা, জ্ঞানের অলৌকিকতা, স্টাইলের অলৌকিকতা, আর যত অলৌকিকতা এসেছে একমাত্র ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমি কাটটা শুনবো। কাটটা শুনবো। আমার আফসোস লাগে যে ওয়াজের মধ্যে সে কমকে বাঁচাতে নেমেছি বলে যারা আজকে রাজনীতি করে তারা এইসব কথা নিয়ে আলোচনা করে না। কেন বলুন তো? পলিটিক্যাল স্বার্থে আঘাত লেগে যাবে। দুঃখ হচ্ছে এই জায়গায়। কিন্তু আমাদের ইমানি কর্তব্য আমরা বলবো, অবশ্যই বলবো, এটাকে তুলে ধরি আমরা। এটা জানো সব সমাজের মধ্যে জ্ঞানীগুলি শিক্ষিত আপনার কি বলে অনেক এডুকেটেড পারসন আছে, তারাও এগুলিকে জানুক বুঝুক। আমার মুসলমান আমার রাসূলকে নিয়ে আলোচনা করা হয় যে ইসলামের নবী তলোয়ারের দ্বারা তিনি ইসলামকে জয় করেছিলেন, যেটা কদিন আগে আপনার আলোচনা করেছিল যে কোন একজন কমিউনিস্ট নেতা, কি নাম, আনমনা ভট্টাচার্য কিরাম একটা নাম, বুঝতে পারছেন? হ্যাঁ, ওসব নাম আমি বলি না। বলছি ইসলামের নবী তলোয়ার নিয়ে বার হয়েছিলেন এক হাতে হাদিস নিয়ে মানুষকে জয় করতে। নিশ্চয় আমার বক্তব্যটা আপনারা শুনেছিলেন, ঠিক পাল্টা কোটার উত্তর দিয়েছিলাম আমি, যেমন করে বলে আপনি ছোট করতে পারেন না, এগুলো আপনার পড়াশোনা করা হয়নি। যদিও আপনার ঘরে আলমারিতে বই ভর্তি আমি জানি, কিন্তু সব জ্ঞান আপনার নাও থাকতে পারে। আমি একদম প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিই আপনার সামনে। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে আমার রাসূল এক সময় হেঁটে যাচ্ছেন, সঙ্গে ছিল হযরতে আনাস। আমার রাসূল আনাসকে বললেন, আনাস বাবা তুমি আমাকে একটু একা যেতে দাও। আনাস আমি একটু একা যেতে চাই। বলছে হুজুর চতুর্দিকে আপনার শত্রু। বাবু চুপ করো, চতুর্দিকে তোমার শত্রু আনাস। হ্যাঁ আমার হুজুর চতুর্দিকে আপনার শত্রু, আপনি এভাবে একা যেতে পারেন না, আপনাকে একা আমি ছাড়তে পারবো না। আমার রাসূল বলছে কিচ্ছু হবে না, আমাকে যেতে দাও তো। আনাস বললেন না হুজুর আমি যেতে দেবো না। আমার রাসূল বলছে লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, আমি যাই, কিচ্ছু হবে না। আনাস কি করলেন, আমার নবীকে দূর থেকে ফলো করতে আরম্ভ করে দিলেন। আর আমার নবীর কাঁধে ছিল বেরেদা ইন নাজরানিল, নাজরান দেশের একটা চাদর আমার রাসূলের গায়ে ছিল। চাদরটা নবীর গায়ে আছে, আর চাদরের দুটো কোণ পিছন দিকে ঝুলছে। নবী আমার হেঁটে যাচ্ছেন, আনাস দূর থেকে ফলো করছে। তলোয়ারির সন্ত্রাস দ্বারা ইসলাম প্রচার হয়েছে, একটু আমি শুনে নি কিরকম হয়েছে। হযরত আনাস দেখলেন আল্লাহ রাসূল এগিয়ে যাচ্ছেন, আর যেটা ভয় করেছিলেন বাস্তবে ঘটলো তাই। ওই মরুপথের ঝোপের আড়াল থেকে একটা কালো গরিব বুড়া সান্ডা মুসলমান আল্লাহর রাসূলকে হঠাৎ করে পিছন দিক থেকে আক্রমণ করে দেয়, অ্যাটাক করে দেয়। আমার রাসূলকে অ্যাটাক করে, আর আমার নবীর পিঠে যে চাদরটা ঝুলছিল ওই চাদরের কোণ দুটোকে নিয়ে পেঁচাতে আরম্ভ করে, টানতে থাকে। ফাযাবাযাতহু, ওটাকে প্যাঁচ দেয়। ফাযাবাযাতান শাদীদাতান, গায়ে জোরে প্যাঁচ দেয়। এক সময় গায়ে জোরে একটা টান মারে, আমার রাসূলকে আরবের মোড় প্রান্তে ফেলে দেয়। নবীকে চাদর দিয়ে গলায় প্যাঁচ দিয়ে টান মেরে ফেলে দেয় একদম জমিনে। এই দৃশ্য দেখে কি হযরত আনাসের সহ্য হবে? নবীকে ফেলে দিয়েছে, আমাদের শুনে কি ভালো লাগছে? টান মেরে ফেলে।
আনাস তো আরবের মরুভূমিতে ঝড় তুলে দেয়, পাগলের মতো দৌড়তে আরম্ভ করে, দৌড়ে দৌড়ে আমার রাসূলের কাছে এসেছে, উলঙ্গ তলোয়ারটা বার করেছে, ওই মানুষটা ধড় থেকে গর্দানটা আলাদা করে দেবে, তলোয়ার তুলেছে। আমার নবী পিছন ফিরে দুটো ইশারা করলেন, কথা বলতে পারছেন না, গলা চেপে আছে, দুটো ইশারা করলেন, রুক যাও। পরে বলছে, আনাস ওকে তুই জানে মেরে দিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ওই মানুষটা তলোয়ার দেখছে আর অপর দিকে রাসূলকে দেখছে। ওই মানুষটা একদিকে তলোয়ার দেখছে, একদিকে রাসূলকে দেখছে। এখন আনাস যদি মেরে দিত তাহলে তলোয়ারের জয় হতো, বুঝতে পারছেন তো নাকি? আনাস মারলে কিসের জয় হতো? আর ওখানে এমন একটা উপায়, ওই তলোয়ার দেখে আনাস যা বলবে তাই করবে। এই দেখ তলোয়ার ধরেছে, এক্ষুনি মুসলমান হয়ে যা, এক্ষুনি ইসলাম ধর্মে চলে আয়, যেটা বলবে সেটাই রাজি আছে। ওই মানুষটা ওই সময় আনাসের তলোয়ার দেখার অপর দিকে আমার রাসূলের চেহারার দিকে দেখার পরে এক সময় বলছে কিনা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। হে মুহাম্মদ, আমি বড় গরীব, আমার বাড়িতে চুলো জ্বলে না, আমার বাড়িতে হাঁড়ি চড়ে না, আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আপনার কাছে অনেক মাল মাত্রা, আপনার কাছে সব ভর্তি করে রাখা আছে। হে রাসূল, ওই বাইতুল মাল আপনি আমাকে দান করুন, আমাকে ভিক্ষা দিন। কি চাইলো? বাবুগুলো বাচ্চাগুলোকে একটু চুপ করাও, দূরে দূরে বসিয়ে দাও, এত কথা বললে আমি ভাই আমি বাঁধা ধরা মুখস্থ গল্প শোনাই না, আর এই যে বলতে গেলে আমায় মেটেরিয়াল জোগাড় করে করে বলতে হয়, আপনারা জানেন তো নাকি? নালে এক ওয়াজ ধরবো, ঘটনা একটা পুরো শেষ হয়ে যাবে। কারণ টু দা পয়েন্ট আলোচনা করতে আমি পছন্দ করি। তো মাইন্ড কনসেন্ট্রেশন মানে এদিক ওদিক ভটকাভটকি করলে, কনসেন্ট্রেশন নষ্ট হলে খুব অসুবিধা হয়। কি বলছিলাম? তাহলে তলোয়ার একদিকে, যদি তলোয়ার ধরেছে যখন, ওকে যা বলবে তাই শুনতে বাধ্য, আর কোনো অপশন নেই, মেরে দেবে তা না হলে। আমার নবীকে বলছেন, তোমার কাছে বাইতুল মাল আছে, আমার বাড়িতে চাল চুলো কিছুই নাই, আমার বাড়িতে চুলো ধরে না, 3টে 4টে 5টা খেতে পেট, আমার বাচ্চা আছে, বউ আছে, তারাও খেতে পায় না, অতএব তোমার কাছে বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আমাকে তুমি দান করো। তবে কি চাইলো এটা? সকলে মিলে বলুন, ভিক্ষা চাইলো। আরেকবার বলুন সবাই, সবাইকে কেন বলাচ্ছি? ভিক্ষা চাইলো। এখন ওই রাস্তার মোড়ে যদি আপনার এই চাদরের ফাঁস লাগিয়ে কেউ টান মেরে ফেলে দিয়ে বলে কিছু দাও, আপনি দেবেন? আপনি কি দেবেন? দেবেন না। আপনাকে বাদ দিন কোন লিডারকে যদি বলে গলায় গামছা দিয়ে টান মেরে ফেলে দিয়ে যদি বলে দাদা দাও, কোন এমএলএ কে যদি বলে, কোন এমপি কে যদি বলে, কোন মন্ত্রী সংসদকে যদি বলে, রাগ করবেন না, কেউ কোন লিডার খেপে যাওয়ার, রেগে যাওয়ার কিছু নাই। আর আমার বাড়িতেও নেতা আছে, ওটা আলাদা আলাদা দিক, ওটা তাদের ব্যক্তিগত দিক। কারণ আমি জমিয়ত উলামায়ে বাংলা আসামের মানুষ, আমি দাদা হুজুরের সংগঠন করি, যে যা করছে ওটা তার ব্যক্তিগত দিক, কার কি চয়েস আছে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গায় নয়। আর এই জায়গাতে যখনই আলোচনা হবে, কোনো পলিটিক্যাল আলোচনা যেন না হয়, 2026 কে সামনে রেখে কোনো ওয়াজ না হয়, যদি হয় আপনারা শুনবেন না, টুকটুক করে উঠে পালাবেন। তাই আমার ওয়াজ বোঝা যাচ্ছে, কারণ ওগুলো খুব আমাকে খারাপ লাগে। সমাজের জন্য যারা চিৎকার করে বলে, যারাই বলুক, যে দলেরই বলুক, আমাকে ভালো লাগে। সে ডান বলুক, বাম বলুক, এই বলুক, ওই বলুক, আমার ভাইয়েরা বলুক, যে যাই বলুক, আমায় ভালো লাগে। কিন্তু পলিটিক্যাল পারসেপশন যদি আমার জিজ্ঞেস করে, তো আমি এই জায়গায় যখন আলোচনা করি, হ্যাঁ ভোট আমি হয়তো কাউকে দেবো, এটা আপনারও চয়েস থাকতে পারে, আমারও চয়েস থাকতে পারে, কিন্তু ওটাকে নিয়ে আমি ইসলামিক জলসার মধ্যে গুলাবো না। কমের কি অবস্থা হচ্ছে? অনেক বুদ্ধিজীবী আছে তো, পঙ্গা পণ্ডিত, কমের জন্য যারা চিৎকার করছে আলহামদুলিল্লাহ করুক, কিন্তু তারপরে আমাদের কবরেও যেতে হবে। কবরের বন্দোবস্ত ঠিক করিয়ে দেওয়ার জন্য কিন্তু দাদা হুজুর বিখ্যাত ছিলেন। কি গো, ঠিক বলছি না ভুল বলছি?
আখেরাতের রাস্তা সুন্দর করে দেওয়ার জন্য আমি যদি বলি কাকে ভোট দেবো হাত তুলুন, অনেকে তুলে ফেলবেন আমি জানি, কিন্তু আপনি আমার কাছে পার্লামেন্টের রাস্তা কেন দেখতে চাইছেন? আমার কাছে অ্যাসেম্বলির রাস্তা কেন দেখতে চাইছেন? আমার কাছে দেখতে গেলে আখেরাতটা কি সুন্দর হবে, জান্নাতের রাস্তা কি হবে, দ্বীন ইসলামের শরীয়তের সঠিক পথ রাস্তা কোনটা হবে, আমার কাছে ওটার প্রত্যাশা করবেন, পার্লামেন্টের বা অ্যাসেম্বলির প্রত্যাশা করবেন না। বোঝা যাচ্ছে তো নাকি? দেখেন আমার পাশে তো অনেকে থেকেছে, আমি বক্তব্য দিয়েছি। পার্লামেন্টারি কমিটির কাছে ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে অনেক কিছু জমা দিয়েছি। সেন্ট্রালে কারা? আমি বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী বসে আছে, বক্তব্য দিয়েছে, আমাদের দাবি দাবার কথা বারবার অনেকবার বলেছি।